আমাকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে। আবারও আমি বলি, হেফাজতের 13 দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে, আমার অনেক আপত্তি আছে। এই সমস্ত আপত্তি একপাশে রেখেই আমি বলেছিলাম, প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে 1.5 লক্ষ বুলেট ছুড়ে গণহত্যা করা যাবে না, এবং এটা গণহত্যা। এই গণহত্যাকে গণহত্যা বলে বলতে পারবার যে হিম্মত অল্প কিছু মানুষের ছিল। তো যেটা হয়েছে এবার দেখেন, তখন যেই হেফাজত গড়ার মতো আমাদের হিম্মত আল্লাহ দিয়েছিলেন, আজকে বাংলাদেশে 2024-এ সেই আবারও করে কারা রাজাকারের সন্তান, রাজাকারের নাতিদেরকে দিব, তখন আমরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই কথা বলে, মানে আমাকে দিয়ে দেখে তুমি আমাকে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করো, আমাকে ভিকটিম করো, আমার মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করো, আমি সেটা তো তোমার কি, আমি রাজাকার তো তুই কি, এই কথা বলেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং মসনদ ভেঙে গেছে। আমি এখানে এসে আমার দুটো স্মৃতি দগদগে খুব মনে পড়ছে। প্রথমত আল্লামা মামুনুল হক, ওনার সাথে আজকে ফিজিক্যালি আমার প্রথম দেখা, ওনাকে দেখে আমার যেই স্মৃতিটা মনে পড়ছে, ওনারও মনে আছে কিনা